আল্লাহর কথার সাথে যদি আপনার মনের মিল না হয়, তাহলে মনের কথাটা মানবেন না আল্লাহর কথা মানবেন? আপনার পীর বলে একরকম, আল্লাহর কোরআন বলে আর একরকম। পীরের কথা মানবেন না আল্লাহর কোরআনের কথা মানবেন? তা যদি আল্লাহর কোরআনের কথা মানতে হয়, আমার জীবনকে আল্লাহর কোরআনের রঙেই রাঙাতে হবে। যারা এখনো আল্লাহর কোরআন পড়তে পারি না, কাল থেকে আল্লাহর কোরআন শেখার জন্য দীপ্ততায় শপথ নবী ইমামের কাছ থেকে আল্লাহর কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ হবো। ঠিক কিরকম? আমাদের প্রধানমন্ত্রীর দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে, আর তার রাত শেষ হয় তাহাজ্জুদের নামাজ দিয়ে। আমরা একটা দাবি করব, যেই দেশে 92% মুসলমান, সেই দেশে নামাজকে বাধ্যতামূলক করেন। আজান হয়েছে, বেচা কিনা সব বন্ধ, সবাই কাতারে কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহর সেজদা দেন, আল্লাহ সেই এলাকার উপরে রহমত দিয়ে ধন্য। সাল্লামের ওফা মোবারক হয়ে গেল। আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লাহ নবীজির ওফা মোবারকের পরে প্রথম খেলাফতের মসনদে যিনি বসলেন, তিনি সাইয়েদিনা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা নাম হচ্ছে হজরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার খেলাফত কালে অদ্য জাহানকে আল্লাহর কোরআনের রঙে রঙিন করে তুলেছিলেন। সুবহানাল্লাহ। হযরত উমারে ফারুক চিন্তা করলো, আহারে, আমি যেহেতু অদ্য জাহানের প্রধানমন্ত্রী, আজ আমার এই অঞ্চলগুলোতে মানুষ কতটুকু কোরআনের আইন মানে, কোরআনের কথা বলে, কোরআনের কথা বোঝে, কোরআন মোতাবেক জীবনযাপন করে, এইটা দেখার জন্য অদ্য জাহানের খলিফা উটের পৃষ্ঠে উঠে তিনি রাজ্য ভ্রমণ করা শুরু করলেন। তার কোনো বডিগার্ড নেই। সুবহানাল্লাহ পড়েন। আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারছেন? যেই হযরত উমার যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তায় 40 দিন শয়তান যাইতে ভয় পেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি আপনাদের সামনে উপস্থাপনী দিচ্ছি। প্রাণ খুলে মন দিয়ে যদি আবু বকরের মতো হৃদয় নিয়ে কোরআনের মাহফিলে বসতে পারেন, তবেই আপনি হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবেন। আর অন্তরটা যদি আবু জাহেলের মতো হয়, তাহলে আপনি হেদায়েত পাবেন না, আবু জাহেলের মতো গুমরা হবেন। আপনারা কি আবু বকরের উত্তরসূরি হতে চান নাকি আবু জাহেলের উত্তরসূরি হতে চান? সিদ্ধান্ত তো আপনার। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, আপনারা আবু বকরের পক্ষে না আবু জাহেলের পক্ষে? কারা কারা আবু বকরের পক্ষে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ নবীর সাহাবী সাইয়েদিনা হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অদ্য জাহানের খলিফা, উটের পিঠে করে তিনি কোরআনের আইন, কোরআনের রাষ্ট্র, কোরআন কেন্দ্রিক রাষ্ট্র দেখার জন্য বের হয়ে গেলেন। চলতে চলতে হঠাৎ করে তার সাথে দেখা হলো একজন রাখাল। রাখালকে দেখার সঙ্গে সঙ্গে হযরত উমার সালাম দিলেন। তার মানে এক মুসলমান যখন আর এক মুসলমানকে দেখবে, সর্বপ্রথম যেই কাজটি করবে তার নাম সালাম। তার নাম কি? আসসালামু ক্বাবলাল কালাম। কথাবার্তা বলার আগে আগে সালাম দিতে হবে। যেই ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহ তার অহংকার মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। শুধু অহংকার মুক্তই করেন না, বরং আল্লাহ আসমান থেকে তার জন্য রহমতের দরজা সমূহকে খুলে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে তিনি ক্লান্ত, পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত। এমত অবস্থায় রাখালকে ডাক দিলেন, রাখাল রে, তুমি যেই উট চড়াচ্ছ, দুম্বাগুলো তুমি চড়াচ্ছ, তোমার উট কিংবা দুম্বার থেকে আমাকে এক পেয়ালা দুধ দাও। অদ্য জাহানের প্রধানমন্ত্রী, আমি কার কথা বলতেছি আপনারা বুঝছেন? কথা বলতে হবে আমার সাথে। যদি আপনারা কথা না বলেন, তাহলে কথা বলে মজা পাওয়া যাবে না। এ জবান কে দিয়েছেন? আর একটু আস্তে করে বলেন। যে আল্লাহ এখনো পর্যন্ত আমার জবানকে জারি রাখলেন, সেই জবান দিয়ে আল্লাহর নাম নেবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এখানেও যদি আপনি কৃপণতা করেন, আপনার চাইতে বখিল কেউ নেই। ঠিক কিনা কও? তাহলে জবান ছেড়ে দেন,
অদ্য জাহানের খলিফা, অদ্য পৃথিবীর প্রধানমন্ত্রী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতীকের বেশে তিনি রাস্তায় বের হয়ে গিয়েছেন তার এলাকার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমাদের দেশে তো চেয়ারম্যানের আপন শালার দোস্তের ছোট ভাইয়ের খালাতো ভাইয়ের বিয়ের ছোট শালার ঠেলাই তো অস্থির। আর যেখানে অদ্য জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটে, তার সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। কারণ যখন কোরআন ভিত্তিক রাষ্ট্র কায়েম হয়ে যায় তখন মানুষের জানমালের নিরাপত্তা স্বয়ং আল্লাহর হাতে চলে যায়। সুবহানাল্লাহ। রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল রে, আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল ডেকে বলল, এক পেয়ালা দুধ দেবার আগে আপনি আপনার পরিচয়টা দেন। অদ্য জাহানের পৃথিবীর খলিফার কাছে পরিচয় চাচ্ছে। আমাদের কাছে যদি এই পরিচয়টা চাইতো, চেয়ারম্যানের দোস্তের বন্ধুর ছোট শালার কাছে যদি পরিচয় চাইতো, বলতো বেটা আমার চেনো। এখন এই জায়গাতে ফোন একটা দেব, 6 জনে আসবে, ধরবে, এরপরে জনমের মতো সাইজ করবে, তারপরে জেলের মধ্যে থাকবি, এরপরে বুঝবি ঠেলা পরিচয় চাওয়ার জ্বালা। অদ্য জাহানের খলিফার কাছে একজন রাখাল পরিচয় চায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিকে ছেড়ে দিলেন। আহারে, ইসলামী রাষ্ট্র যদি একটা বার কায়েম হয়ে যায়, ওই দেশের প্রধানমন্ত্রীর পরিচয়টাও রাখালের কাছে পেশ করা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কোন পরিচয়টা আমি দেব? এই মুহূর্তে যদি আমি অদ্য জাহানের পৃথিবীর খলিফা হযরত উমর সেই পরিচয়টা দেই, রাখাল হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পাবে। বরং না, এই প্রধানমন্ত্রীর চেয়ে আমার আর একটা দারুণ পরিচয় আছে, ওই পরিচয়টাই আমি রাখালের কাছে এই মুহূর্তে পেশ করব। প্রধানমন্ত্রীর পরিচয় দিচ্ছেন না, বরং তার আসল পরিচয়টাই তিনি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতের মধ্যে কত দারুণ করে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। হযরত উমর বললেন না আমি প্রধানমন্ত্রী, হযরত উমর বললেন আমি মুসলমানদের মধ্য থেকে একজন, আমার পৃথিবীর অন্য কোনো পরিচয়ের দরকার নাই। আমি কোন পীরের মুরিদ, আমি কোন দল করি, আমি কোন হুজুরের কাছে বায়াত হইছি, এই পরিচয়ের চাইতে মুসলমানের একটা বড় পরিচয়ের নাম হলো আমরা মুসলমান। হযরত উমর ফারুক কোরআনের আর একটা আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ করে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। আমি উমরে ফারুক নিজেকে মুসলমান বানানোর জন্য অবিরত আল্লাহর হুকুম পালন করতে থাকি। রাখাল প্রশ্ন করে, আপনার পরিচয়টা কি? আর হযরত উমরে ফারুক আল্লাহর কোরআনের পরিচয় দিয়ে তিনি জানান, আমি তো মুসলমান। এই জন্য মুসলমান পৃথিবীর কারো ভয় করে না, কোনো ক্ষমতাকে ভয় করে না। মুসলমানরা একজনকে ভয় করে, বলুন তো তার নাম কি? আর একটু আস্তে করে বলুন না, তার নাম কি? হযরত উমর আর একটা পরিচয় দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। সূরার নাম সূরা হাজ ৭৮ নম্বর আয়াত। এইবার হযরত উমর যুক্তি উপস্থাপন করে বললেন, রাখাল রে, আমি যে এতক্ষণ তোমাকে বললাম আমি একজন মুসলমান, এই কথা দুনিয়ার কেউ বলেন নাই, বরং আমার জাতির পিতা, আমাদের জাতির পিতা। কাদের? আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ
তিনি আমাদেরকে মুসলমান হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহু আকবার। তাহলে কাদের জাতির পিতা? মুসলমানদের জাতির পিতাকে আসতে বলবেন, একটা আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির পিতাকে। এই কথা কি আমার নাকি? এটাও আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথার সাথে যদি আপনার মনের মিল না হয়, তাহলে মনের কথাটা মানবেন না আল্লাহর কথা মানবেন? আপনার পীর বলে একরকম, আল্লাহর কোরআন বলে আর একরকম। পীরের কথা মানবেন না আল্লাহর কোরআনের কথা মানবেন? তা যদি আল্লাহর কোরআনের কথা মানতে হয়, আমার জীবনকে আল্লাহর কোরআনের রঙেই রাঙাতে হবে। যারা এখনো আল্লাহর কোরআন পড়তে পারি না, কাল থেকে আল্লাহর কোরআন শেখার জন্য দীপ্ততায় শপথ নেব, ইমামের কাছ থেকে আল্লাহর কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ হবো। ঠিক কিরকম? এজন্য এতদ অঞ্চল অনেক মাদ্রাসা স্থাপিত হয়েছে। বিশেষ করে এই খাদিজাতুল কোবরা মহিলা মডেল মাদ্রাসা ভবদিয়া আমাদের কারি মোশাররফ ভাই করেছেন। আপনার বাচ্চাকে এখানে পড়াবেন। এরপরে আমাদের প্রান্ত ভাইয়ের বালক মাদ্রাসা রয়েছে এই ভবদিয়াতে, বাচ্চাদেরকে এ জায়গাতে দিবেন। সন্তানরা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, মা বাবার খেদমত করবে, অন্তত কিছু না করলেও আপনার জানাজার নামাজের ইমামতি করবে। ঠিক কিনা কোন? হযরত ওমরে ফারুক নিজের পরিচয়টা দিচ্ছেন, আমি মুসলমান। এইবার দেখেন রাখাল কি বললেন। রাখাল ডাক দিয়ে বললেন, আপনি মুসলমান ঠিক আছে, তবে আসল মুসলমান কি নকল মুসলমান এইটা কোন? আপনি কি আসল নাকি নকল? এইবার হযরত ওমরে ফারুক অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও? বলে, আমি শুধু বলতে চাই আপনি আসল মুসলমান নাকি নকল মুসলমান। আমাদের মধ্যে নকল মুসলমান আছে না নাই? একটু পরেই নকল মুসলমান কারা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি নকল মুসলমান হতে চাই নাকি আসল মুসলমান হতে চাই? আসল মুসলমান হয়েই কবরে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। হযরত ওমরে ফারুককে জিজ্ঞাসা করলো, আপনি আসল নাকি নকল? হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল রে, তুমি কেন এই কথা বললে আমি আসল না নকল? বলল, যারা আসল মুসলমান তারা একজনের কাছে চায়, তার নাম আল্লাহ। তা আপনি যদি আসল মুসলমান হতেন তাহলে তো আপনি আমার কাছে উটের দুধ চাইতেন না, আপনি চাইতেন আল্লাহর কাছে। রাখালের কাছ থেকে এই কথা শোনার পরে হযরতে উমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, চোখের পানিতে বুক ভেসে যায়। হযরত উমর বিনায়া বিনায়া কান্দে, রাখালের হাতটা জড়ায়া ধরে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমা দেয়। আর হযরত উমর চিন্তা করে, অদ্দজাহানের খলিফারও শিক্ষা নেওয়া লাগে একজন রাখালের কাছ থেকে। এজন্য শিক্ষার কোনো বয়স নাই। আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি মুফতি, আপনি আলেম, আপনি বক্তা। এই জন্য আপনার চাইতে নিচের শ্রেণীর যারা আছে এদেরকে আপনি একেবারে কিচ্ছু মনে করবেন না, বরং এমনটা না, বরং আমি ইমাম, আমি খতিব, আমি বক্তা, আমার চাইতে তো রাস্তার সুইপারটাও আল্লাহর কাছে অনেক পছন্দের হতে পারে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে না চেনেন, আমার এই বক্তাগিরি দিয়ে কোনো লাভ হবে না। আরেকজন সুইপারকে যদি আল্লাহ মাফ করে দেন, ওই সুইপার আল্লাহর কাছে কোটি কোটি গুণ আমার চাইতে বেশি দামি। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা মন দিয়ে কথাগুলো নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর ধারায় কাঁদেন। রাখাল ডাক দিয়ে বলল, প্রতিজ্ঞ আপনি কেন কাঁদেন? বলে, আমি যে কি জন্য কাঁদি এইটা তোমাকে এক্সপ্লেইন করে বুঝাতে পারবো না, ব্যাখ্যা করে আমি তোমাকে বুঝাতেও পারবো না, বরং এই জন্য আমি কাঁদি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, ওই আল্লাহর কাছেই আমাকে যেহেতু ফিরে যেতে হবে, আর পৃথিবীর বুকে কিছু যদি চাইতে হয় সেই আল্লাহর কাছেই চাইতে হবে, আর সেটা আমি তোমার কাছ থেকে শিখে নিলাম। এইবার একটু পর হযরত ওমর ফারুক আবার ডাক দিয়ে বললেন, রাখাল রে, এদিকে আসো। রাখাল যখন কাছে আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাস্তে আমাকে এক পেয়ালা দুধ দাও। আল্লাহর রাস্তে রাখাল এক পেয়ালা দুধ দাও। এইবার রাখাল ডাক দিয়ে কয় যে, এইবার আপনি মুনাফিকি করলেন। এবার কি করলেন? ওয়াদ্দুজাহানের খলিফার সাথে একজন রাখালের কথা হচ্ছে। আজকে আমার মসজিদে খনিজ বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুমার নামাজ পড়লেন, তার সাথে সামনে পিছনে এদিকে ওদিকে নেতা খেতা থেকে শুরু করে পুলিশ, এরপরে কত বাহিনী, কত প্রটোকল,
কিন্তু অদ্দজাহানের খলিফা, যার সামনেও কেউ নয় পিছনেও কেউ নাই, এরকম একজন খলিফা যদি আমার সোনার বাংলায় আসতো, তাহলে তারা যদি আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইতো, মুসলমানদের জান এবং মালের নিরাপত্তা ওই দেশের প্রধানমন্ত্রীর হাতে চলে যেত। আমার ট্রেনের ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বলতেছে, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। হযরত ওমর আবার চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ভাই গো, আমি কিভাবে মুনাফিকি করলাম এইটা আমাকে বলো। বলে, যাদের অন্তরটা একরকম, জবানটা একরকম, তারা হলো মুনাফিক। কারণ মুখে বলে একটা, অন্তরে পোষণ করে আর একটা, তার নাম কি? উপর মে ফিটফাট, ভিতর মে খলত বলত, তার নাম? তার মানে উপরে একরকম, ভিতরে আর একরকম, তার নাম কি? এইবার রাখাল ডাক দিয়ে বলল, পথিক, আপনি যদি আমাকে মালিক মনে করতেন তাহলে রাখাল বলতেন না। তার মানে আপনার অন্তর বলে আমি রাখাল, আর মুখ দিয়েও বলছেন রাখাল। আপনার অন্তরের মধ্যে যদি পোষণ থাকতো যে আমি মালিক, তাহলে আমাকে রাখাল বলতেন না। তার মানে আপনার অন্তর বলে একরকম, আপনি মুখে বলেন আর একরকম। এই জন্য এখানেও আপনি মুনাফিকি করলেন। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে কি করব? এইবার রাখাল ডাক দিয়ে বলল, যেহেতু আপনি মুনাফিকি করেছেন, এবার আমি আপনাকে তাওবা পড়াবো। রাখাল অদ্দজাহানের খলিফার তাওবা পড়াতে চায়। এবার আমার সাথে যারা এশার নামাজ পড়েন নাই, এখানে আছেন না অনেকেই, এশার নামাজ না পড়ে তাফসির মাহফিলে আসছেন, তাওবা করার দরকার আছে না নাই? আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক সময় পীরেরা তওবা করায় না, পীরেরাকে তো মুরিদরে তওবা করায়, তওবা কিয়া মাইনে সওয়াব বুড়ি কামু সে আওর বা তু সে, আয় মেরে আল্লাহ আমার তওবা মে কবুল করো। পীরেরা এরকম পড়ায় না? পীরদের হাতে যখন বায়াত গ্রহণ করবেন, তখন একনিষ্ঠতার সাথে হুজুরের হাতে হাত দিয়ে আল্লাহকে হাজির নাজির মনে করে সন্তুষ্ট চিত্রে আপনি মনে করবেন গুনার কথা, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করলে হয়তো পিসাব যে বুজুর্গ মানুষ, তার হাতে হাত দিয়ে তওবা করার বিনিময় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু পীর আপনাকে কি সবক দিল আর আপনি কি করলেন? পীরে আপনাকে সবক দিল, নামাজ পড়গাম, রোজা করগা, মা বাবার খেদমত করগা, হালাল খাম। কিন্তু আপনি বাড়িতে আসার পরে নামাজও পড়লেন না, মা বাবার খেদমতও করলেন না, হালালও খেলেন না। তাহলে কি আপনি পীরের মুরিদ থাকেন? এইবার কথা বলছেন না। আমাদের এই এলাকা তো পীর প্রসিদ্ধ এলাকা, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আমি পীরদের পক্ষের মানুষ, কারণ এই পাক ভারত উপমহাদেশে আমরা যে ইসলাম পেয়েছি, এটা পীর মাশায়েখদের হাত ধরে পেয়েছি। তার মানে টুপি পরালো পীরেরা, পীরদেরকে অস্বীকার করার তেমন কোনো সুযোগ নাই। পীরেরা যে সবকগুলো দেয়, ওইগুলো যে ব্যক্তি পালন করতে পারে সে মুরিদ, আর পীরের সবক যে ব্যক্তি পালন করে না সে ঠুলা মুরিদ। এইবার আসেন কাজের কথা বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওবা পড়ালেন রাখাল। কে এই হযরত ওমর? আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে জুমার নামাজের খুতবা দিচ্ছেন। তার জুব্বাটা একটু বড়। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওগো নবীর সাহাবী, আমাদের খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। মসজিদে নববীতে আমরা যারা নবীর সাহাবী রয়েছি, আমাদের জুব্বা তো এত লম্বা না, কিন্তু আপনার জুব্বাটা কেন এত বড় একটু আমাদেরকে বলেন। তার মানে প্রধানমন্ত্রীর জুব্বাটা একটু লম্বা, আর রাষ্ট্রের জনগণ প্রধানমন্ত্রীর কাছে কৈফিয়ত চায়, আপনার জুব্বা লম্বা কে, এইটা আগে বলেন, তারপর আপনার খুতবা শুনবো, নতুবা খুতবা শুনতাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আহারে, যেই দেশ আল্লাহর কোরআন ভিত্তিক চলে, ওই দেশের জনগণের কাছেও প্রধানমন্ত্রীর কৈফিয়ত দিতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া গিয়ে বলেন, নবীর সাহাবীরা রে, বাইতুল মাল থেকে আমরা দুই বাপ বেটা দুইটা পাঞ্জাবির কাপড় পেয়েছি। বরং আমি নিজে পাঞ্জাবি না বানায়া
আমারটা আমার বাবাকে দিয়েছে, আমার বাবা একটা জুব্বা সেলাই করে নিয়েছে। সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তওবা পড়ায় একজন রাখাল, কিন্তু এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ক্ষুধার্ত। আবার রাখালকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, এবার একটু ভাব দিতেছেন, দেখি কোনো কৌশলে রাখালকে রাজি করানো যায় কিনা। এবার রাখালকে বুকের মধ্যে টেনে ধরে বললেন, রাখাল রে, তুমি এক পেয়ালা দুধ যদি আমাকে দাও, বিনা টাকায় বিনা পয়সায় তোমার কাছ থেকে আমি দুধ নেব না, বরং এক পেয়ালা দুধের বিনিময়ে আমি তোমাকে 2 দিরহাম দেব। এইবার রাখাল রেগে গিয়েছে, এই পথিক, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুমি কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছো একবার চিন্তা করো। তুমি আমাকে ঘুষ দিতে চাও? আমি রাখাল, গরিব হতে পারি, কিন্তু আমি কোনোদিন ঘুষ গ্রহণ করি না, কারণ ঘুষের লেনা দেনা এইটা পৃথিবীর কেউ যদি না দেখে তাহলে আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। রাখাল এবার উমারকে ডাক দিয়ে বললেন, আপনি কেন আমাকে ঘুষ দিতে চাইলেন? রাসূলুল্লাহর সেই হাদিস কি আপনার মনে নাই? আর-রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। যারা ঘুষ দেয় আর যারা ঘুষ নেয় তারা সব জাহান্নামী। যারা ঘুষ দেবে এবং ঘুষ নেবে দুজনই জাহান্নামী। চাকরি করে, পিয়নের চাকরি, তার সন্তান কানাডায় পড়ালেখা করে, যার বেতন স্কেল 14,000 টাকা, বাকি টাকা কোন জায়গা থেকে আসে? আহা, কলমের খুসায় দুর্নীতি, কলমের খুসা দিয়ে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার। এই পাচার না করে যদি সোনার বাংলায় এরা কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রিজ করত, আমার দেশের বেকার সন্তানগুলো এই জায়গায় কর্মজীবী হতো, সোনার বাংলা আরো বেশি উন্নত হতো। আমার সোনার বাংলা 1 বছরের মাথায় সোনার বাংলায় পরিণত হয়ে যেত। প্রধানমন্ত্রী একটি উদ্যোগ নিয়েছিলেন, আমরা সেলুয়েট জানাই। তিনি দুর্নীতিতে বাংলাদেশকে 0 টলারেন্স করতে চেয়েছিল, উদ্যোগও নিয়েছিল, কিন্তু করোনা আসার পরে তার এই উদ্যোগটা বন্ধ হয়ে গেল। আমরা আবারও চাই যাতে প্রধানমন্ত্রী এমন একটা উদ্যোগ নেয়, দুর্নীতিবাজদেরকে যাতে ধরতে পারে, আমার সোনার বাংলার টাকা যেন বিদেশের জমিনে পাচার না হয়। ঠিক কি না? খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো নিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাঁধের উপরে হাত দিলেন। একটু গল্প করতে করতে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে 2 দিরহাম বের করে রাখালের হাতের মধ্যে দেন। দেওয়ার পরে বলল, রাখাল রে, এই জায়গা নির্জন জায়গা, অন্ধকার জায়গা, কেউ দেখবে না। এবার রাখাল ডাক দিয়ে বলল, তুমি কি ওমর ফারুক রে চেনো না? উমারের কাছে ডাক দিয়ে বলতেছে, তুমি কি ওমর ফারুক রে চেনো না? যে ওমর ফারুক জাহানের খলিফা, তার গোয়েন্দা বাহিনী যদি জানতে পারে যে আমি 1 টাকা ঘুষ নিয়েছি, তাহলে আগামীকালকে আমাকে ফাঁসি দেবে। যারা ঘুষের সাথে সম্পর্ক রাখে, প্রধানমন্ত্রী একটানা বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসি দেয়, জনমের মতো একদিনের মধ্যে সোনার বাংলা ঘুষ মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? ঘুষ দুর্নীতি মুক্ত করতে মাত্র সময় লাগবে প্রধানমন্ত্রী 24 ঘন্টা, কিন্তু আমাগো মতো হুজুর কিয়ামত পর্যন্ত ওয়াজ করবে, এরপরে 2-1 জন ছাড়া বাকি সব যা তাই। ঠিক কিনা? এবার আসুন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শুনে রাখাল ডাক দিয়ে বলল, ভাই গো, আপনার যদি দুধ খাওয়ার বেশি প্রয়োজন হয়, এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার মালিকের বাড়ি। আমার মালিকের বাড়িতে গিয়ে আপনি অনুমতি নেন। 1 পেয়ালা নয়, 2 পেয়ালা নয়, আমার মালিক যদি উটের পাল আপনাকে দিয়ে দিতে বলে তবে আমি দিয়ে দেব, তবে আমার মালিকের অর্ডার ছাড়া আমি 1 পেয়ালা দুধ কেন, 1 বিন্দু পরিমাণ দুধও আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করে, তুমি আল্লাহকে কেন এত ভয় পাও? কয়, 1 নম্বর, আমি আল্লাহকে ভয় পাই এই জন্য যে আল্লাহ আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, নাজ নেয়ামত দিয়েছেন। আল্লাহর অপার দয়া রহমতের কারণে আমি নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি। আর 2 নম্বর কারণ হলো, এই জামানার মধ্যে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়। এইবার আমার প্রাণের ভাইয়েরা, হযরত ওমর ফারুকের সামনে রাখাল কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর ফারুককে জড়ায়া ধরে ডাক দেয়, পথিক রে, আপনি আমার প্রতি মন খারাপ করবেন না।
আপনি আমার প্রতি রাগ করবেন না, আমি আপনাকে দুধ দেই না, এই জন্য আপনি মন খারাপ করবেন না। কারণ আমি যদি আমার মালিককে না জানায় এক পেয়ালা দুধ আপনাকে দিতাম, এটা আমি দিতে পারতাম, আপনার ক্ষুধাটা নিবারণ হতো। আমার মালিকও জানতো না, এই পৃথিবীর কেউ জানতো না, কিন্তু মালিকের অনুমতি ছাড়া এক পেয়ালা দুধ দিলে আমার আল্লাহ দেখতো। কারণ তামাম পৃথিবীর সব জায়গায় আমার আল্লাহর চেহারা ভাসে, বান্দা যা করে সব কিছু আমার আল্লাহ অবিরত দেখতে থাকেন। কারণ হলো আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই পৃথিবীতে বান্দা যাই করুক না কেন, এইগুলো পৃথিবীর কেউ যদি না দেখে, তবে যিনি দেখেন তিনি কে? তার মানে যেই কাজটা দিনে করার দরকার ছিল, ওইটা যদি কেউ রাতের বেলায় করে, এটাও যিনি দেখেন তিনি কে? আল্লাহর ভয় রাখালের অন্তরের মধ্যে যতটুকু আছে, আমাদের অন্তরের মধ্যে যদি ততটুকু থাকতো, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা রাস্তা দিয়ে ঘোরার সময় পেতাম না, ঠিক কিনা কম? আজকের মাহফিল থেকে একটা তওবা করে যান, আর জীবনে গুনাহ করব না। জীবন ভরে যত গুনাহ করেছি, নামাজকে ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম থেকে দূরে সরে চলে গিয়েছি। আজকেই যদি মালাকুল মাউত আজরাইল আমার সামনে চলে আসে, প্রাণ পাখিটারে বের করে নিয়ে যাবে। বরাট বাজারে কেউ কাফনের কাপড় কিনবে, বাস শপের বাস কাটার জন্য মানুষ পাগল পাড়া হবে। মসজিদের মুয়াজ্জিন মাইক থেকে অ্যালাউন্স দিয়ে বলবে একটা শোক সংবাদ, গোপালবাড়ি জাবালে রহমতের ইমাম সাহেব বিদায় নিয়েছে। 10টার সময় তার নামাজে জানাজা। সন্তানগুলো আব্বা আব্বা বলে কাঁদবে, স্ত্রী স্বামী বলে বলে বিনায়া বিনায়া কাঁদবে, কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার থেকে বিদায় নেবার পরে 1 সেকেন্ড পর্যন্ত আমাদের আর ঘরের মধ্যে রাখবে না। আমার আসল ঘর যেটা হবে বলেন তো, সেইটার নাম কি? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, রহমতর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশে কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, রহমতর যায় ফাঁকি দিয়া। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠালেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে তাফসীর মাহফিলের একটা উদ্দেশ্য আছে না নাই? তেমনি করে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ স্পষ্টত করে কোরআনের মধ্যে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, যারা পারেন তারা পড়বেন, আর যারা পারেন না তারা আমার সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। বান্দা যখন আবেগ ভরা নিয়ে আল্লাহর কোরআন পড়তে চেষ্টা করে, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ বান্দার কলবটাকে ভরপুর করে দেয়। এবার আমার সাথে পড়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। পিছনের ভাইয়ের একবার তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। এবার সামনের ভাইয়েরা দেন নারায়ে তাকবীর। এবার মাঝের ভাইয়েরা দেন নারায়ে তাকবীর। এবার সব ভাইয়ের একসাথে দেন নারায়ে তাকবীর। আমি যেই জায়গায় কথা বলতেছিলাম, প্রাণের ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের আচরণ দেখে বিমুগ্ধ হয়ে গেলেন, অভিভূত হয়ে গেলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, রাখাল রে তুমি কি চাও? এবার রাখাল বাংলায় কোনো কথা বলে না, রাখালের প্রত্যেকটি কথা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে। কারণ কোরআন ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম হয়ে যেত, মাঠে জঙ্গলে মেষ চরানো রাখাল থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই আল্লাহর কোরআন দিয়েই কথা বলতো। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তারা সত্যবাদী। তার মানে হুজুরে কি বলছে,
আমার বুজুর্গ কি বলছে, এই কথাগুলো শোনাটা জরুরি না। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কি বলছে, এই কথাগুলো শোনাটা জরুরি। কারণ কোরআন হাদিস দিয়ে যারা কথা বলে তারা চূড়ান্ত সত্য কথা বলে। সুবহানাল্লাহ। এইবার আসুন আমার প্রাণের ভাইয়েরা, রাখাল কিন্তু প্রথমেই ডাক দিয়ে বলেছিলাম, চাইতে যদি হয় একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এই কথা শোনার পরে কিন্তু হযরত ওমর চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছিল। এবার আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন, গোপালবাড়ির মানুষ ও রাধাকান্তপুরের মানুষ, সাভারের মানুষ, এবার আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের যদি চাইতে হয় কার কাছে চাইব? একমাত্র কার কাছে? কেউ যেটা দিতে পারে না সেটা যিনি দিতে পারেন তিনি কে? এই কথা হুজুরে বললে ভালো হয় নাকি আল্লাহ কইলে ভালো হয়? কোনটা হয় কোন দেখি? কারণ হুজুরের কথার মধ্যে সন্দেহ আছে। আমি হুজুরে আমার বাপদাদার কথাও বলতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ যেই কথাগুলো বলছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিলেন। এই জন্য কোরআন হলেন কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের সবচাইতে সুন্দরতম জীবন ব্যবস্থার নাম ইসলাম। সুবহানাল্লাহ। কিন্তু আপনি ইসলাম ধর্মের মানুষ, আজ ইসলামকে আপনি চিনলেন না। ইসলাম তো এখন আমার দেশ থেকে পালাইছে। কেমনে পালাইছে শোনেন। ছেলের নাম ইসলাম, মেয়ের নাম শান্তি। কয় ইসলাম মানে তো শান্তি। তা কয় কি ঘটনা? ইসলাম আর শান্তি দুইজন মিলে করছে এক প্রেম করার পরে এরপরে ডাক দিয়ে কয়, তোমার ছাড়া আমি বাঁচতাম না, আমার ছাড়াও যেহেতু তুমি বাঁচবা না, তো চলো আমরা ভাগ্যে যাই। তা ভাগ্যে যাওয়ার পরে নারায়ণ চন্দ্র শীল নামে একজন শুনছে যে ইসলামও নাই শান্তিও নাই। সে কিন্তু এই বিষয়টা জানে না যে রহিমউদ্দিনের সন্তানের নাম হচ্ছে ইসলাম আর করিমউদ্দিনের মাইয়ার নাম হলো শান্তি। এখন সে সব এলাকায় ডাক দিয়ে বলতেছে যে তোমরা জানো মুসলমানদের ইসলামও নাই শান্তিও নাই। আরেকজন ডাক দিয়ে কয়, বেটা আমাকে চেনো? ইসলাম নাই মানে শান্তি নাই মানে? কয় এই যে শুনলাম যে তোমাকে ইসলাম আর শান্তি নাকি পালাইছে। কয় বেটা এই কথা কও, ইসলামও পালাই নাই শান্তি পালাই নাই। আমাদের এলাকার ছেলে ইসলাম আর পাশের এলাকার মেয়ে শান্তি, এই দুইটা প্রেম করছে, এরপরে জনমের মতো ভাগছে। এই জন্য মানুষ বলছে যে ইসলামও পলাইছে শান্তিও পলাইছে। তার মানে মুসলমানরা যদি ইসলামের মধ্যে থাকে এর ইসলামও যাবে না শান্তিও যাবে না। তবে ইসলাম যদি না মানেন আপনার ঘরের মধ্যে শান্তি বলতে কিছু থাকবে না, কিছু থাকবে না। আগে ইসলামকে মানতে হবে। আর ইসলামকে যারা মেনে নেয় তারাই মুসলিম। ইসলামকে যারা মানে তারা কি? মুসলিম। উলামায়ে কেরাম যারা রয়েছেন এরা খুব ভালো বলতে পারবেন মুসলমান কাকে বলে। যে ইসলাম মানে তার নাম মুসলিম। তো ইসলামের প্রধান হুকুমের নাম হচ্ছে ঈমান গ্রহণ করা। কালেমা পড়ে মুসলমান যারা হলেন এদের উপরে ফরজ নামাজ। লা সলাত লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নাই। আচ্ছা, যার নামাজ নাই তার যদি ঈমান না থাকে, তার জানাজা যদি খানায় কাবার ইমামও করায়, আচ্ছা আপনারা এবার স্পষ্ট জবাব দেন, সে কি জান্নাতি না জাহান্নামী? সে জান্নাতি না জাহান্নামী? তার মানে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া লাগবে। আল্লাহ যেহেতু নামাজের হিসাব নেবেন, আপনাকে নামাজের হিসাব দিতে হবে। বরং আপনার উচিত হবে এই দুনিয়াতে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করার 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এইবার আবার খেয়াল করে দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে যখনই রাখালের কাছে চেয়েছেন, রাখাল তখন ডাক দিয়ে বলেছে, আমার কাছে চাওয়ার কিছু নাই। যদি চাইতে হয় তুমি যার কাছে চাইবা সে হলো তোমারও রব, আমারও রব আল্লাহ। এই পিছনের যেই ভাইয়েরা আছেন মন দিয়ে কথাগুলো আজকে শুনে যান। এই জায়গার মধ্যে আমাদের অঞ্চলে একটা শিরিক ঢুকে গিয়েছে। শিরক কেমন গুনাহ? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, যারা এই দুনিয়ার মধ্যে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়। পড়েন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই দুনিয়াতে যারা শিরিক করবে তারা যদি তওবা না করে মরে, আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও তাদের গুনাহগুলোকে মাফ করবেন না। আমি একটা আয়াত তিলাওয়াত করি, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে চলে যায় তাদের ধরছে শয়তানে। কথা বলছেন না? কিসে ধরছে? একটা আওয়াজ দিয়ে বলেন, কিসে ধরছে?
সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। যারা কোরআন থেকে দূরে সরে চলে যায় ওদেরকে ধরছে শয়তানে। আল্লাহ এরপরে ডাক দিয়ে বললেন শুধু শয়তানেই ধরে নাই, ফাহুয়ালাহু করিন, শয়তান ওদের বন্ধু হয়। বন্ধু হইয়া পাশার মধ্যে খুঁজা দেয়। কি লাইগা তাফসীর মাহফিলে যাইবা? রাস্তায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও। যারা রাস্তার মধ্যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় ওদের বন্ধু শয়তান, আর যারা এখানে বসে গিয়েছে তাদের বন্ধু স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্যানের ভাইয়েরা এবার দেখে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন আমার কাছে চাইবা তোমার সব চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। আমাদের চাওয়া পাওয়া যিনি পূরণ করবেন তার নাম কি? তা আল্লাহ যদি আপনার চাওয়া পাওয়া পূরণ করতে পারে তাহলে আমার মতো হুজুরের কাছে চাওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এবার আসেন তার পরের আয়াতে।